অস্ট্রেলিয়ার মাঠে ১০১ ব্যাটিং করে কিছুদিন আগে সিরিজ শেষ করেন রোহিত শর্মা। এবার ভারতের মাঠে সাউথ আফ্রিকার সাথে ১৫১ এভারেজে সিরিজ শেষ করলেন কোহলি। অথচ বলা হয়েছিল বিরাট কোহলি ও রোহিত শর্মা ২০২৭ বিশ্বকাপের জন্য অটো চয়েস নয়। তারা যদি বিশ্বকাপে খেলতে চায় তবে পারফরমেন্স দিয়ে নিজেদের জায়গা ধরে রাখতে হবে, এমনকি নিজেদেরকে প্রমাণ করতে হবে বিজয় হাজারে ট্রফি খেলার মধ্য দিয়ে। বিসিসিআইয়ের পক্ষ হতে কোচ গাম্ভীর ও নির্বাচক অজিত আগারকার এভাবে বার্তা দিয়েছিলেন দলের সবচেয়ে দুই সিনিয়র খেলোয়াড়ের উদ্দেশ্যে। যদিও তাদের বার্তা এবার ব্যাক ফায়ার করেছে নিজেদের দিকেই। এই বক্তব্যের পর দুটি ওয়ানডে সিরিজ খেলেছে ভারত, যেখানে অস্ট্রেলিয়ার মাঠে সিরিজ সেরা হয়েছেন রোহিত শর্মা, অন্যদিকে সাউথ আফ্রিকার সাথে সিরিজ সেরা বিরাট কোহলি। অজিদের মাঠে ৩ ম্যাচে ২০২ রান করেন রোহিত, ঘরের মাঠে সাউথ আফ্রিকার সাথে ৩০২ রান কোহলির। দুজনেই দেখিয়ে দিলেন দলের হেড কোচ গৌতম গাম্ভীরকে, যিনি দলে চান না এই দুই তারকাকে। তাদের নেই কোনো বিকল্প, তারা বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত। সিরিজের শেষ ম্যাচেও এবার হেসেছে দুজনের ব্যাট। তাতে দারুণ এক সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। শেষ ম্যাচে সাউথ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে তারা। এদিন টানা ২০ টস হারের পর অবশেষে টস জিততে সক্ষম হয় ভারত। টসে জিতেই বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক লোকেশ রাহুল। এদিন আরও একবার ভারতের বিপক্ষে অবিশ্বাস্য ছন্দে ছিলেন কুইন্টন ডি কক। শুরু থেকেই তার আক্রমণাত্মক ব্যাটে ভর করে আর সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। রিকেলটন ০ রানে বিদায় নিলেও ডি কক ও বাভুমা এগিয়ে নেন দলকে। যদিও এই দুজনের পর আর কারো ব্যাট হাসেনি, তবে ডি কক বুঝিয়ে দেন আরও একবার ভারতের সাথে খেলতে কত ভালোবাসেন তিনি। তাদের বিপক্ষে এখন সবচেয়ে বেশি সেঞ্চুরি তার। এদিন ২৩তম ইনিংসে এসে তুলে নেন ৭ম সেঞ্চুরি। তার চেয়ে বেশি সেঞ্চুরি ভারতের সাথে কেউই করতে পারেনি। তবে তার বিদায়ের পর আর কেউ ভালো করতে না পারলে ২৭০ রানেই থামে সাউথ আফ্রিকার ইনিংস। ২৭১ রানের লক্ষ্য বিশাল হলেও সেটা একেবারেই সহজ করে ফেলে ভারত। শুরু থেকেই খেলতে থাকে আক্রমণাত্মক ভঙ্গিতে। একদিকে রোহিত তুলেছিলেন দ্রুতগতিতে রান, অন্যদিকে ধীরে ব্যাট করেন জয়সওয়াল। দুজনেই পেরিয়ে যান হাফ সেঞ্চুরি, তবে সেঞ্চুরির স্বপ্ন দেখেও সেটা পূরণ করতে পারেননি রোহিত। শেষ পর্যন্ত বিদায় নেন ৭৫ রান করে। তবে তার বিদায়ের পর কোহলি ও জয়সওয়াল মিলেই সামলে নেন বাকিটা। ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পান জয়সওয়াল। কোহলিও পেরিয়ে যান হাফ সেঞ্চুরি, আর এতে করে ৪০ ওভারের আগেই ৯ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। আর তাতে করে কোহলি ও রোহিত যেন আরেকটি বার গাম্ভীরকে মনে করিয়ে দিলেন তারা আসলে কারা, আর গাম্ভীর ব্যক্তিগত রেষারেষি হতে কাদেরকেই দল থেকে বাদ করার বৃথা স্বপ্ন দেখছে।